কে শহীদ হয়েছে? কোথায় শহীদ হয়েছে? আমার ছেলে শহীদ হয়েছে 19 জুলাই যাত্রাবাড়ি কাজলার ফুল প্লাজার সামনে। সরকারের কাছে আমাদের একটাই তো চাওয়া, বিচার। আমাদের ছেলেদের যে নির্মমভাবে হত্যা করলো, গুলি করে মারলো পাখির মতো, আমাদের ছেলেদের যেইভাবে মারছে, একটা হত্যারও বিচার আমরা পাইতেছি না। এখনও কোনো আসামি ধরা হইতেছে না। কেন? তারপরে আবার আওয়ামী লীগ কেন বলতেছে নির্বাচন করার জন্য বাংলাদেশে আসতে? কেন আমাদের ছেলেদের হত্যার বিচার না কইরা আমরা কখনো কোনো দিনও এই আওয়ামী লীগকে বাংলাদেশে আসতে দিব না, নির্বাচন আমরা হতে দিব না। আমরা নির্বাচন চাই না, আমরা চাই আওয়ামী লীগকে চিরতরের জন্য নির্দেশ করা হোক। আমরা এটাই চাই সরকারের কাছে। সরকারের কাছে আকুল আমাদের আবেদন যে আমাদের ছেলেদের খুনি এখন আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় কেন? আমার ছেলের কবর ভেঙে তুসতাস করে দিছে আওয়ামী লীগের দোষরা। এখনও কেন আওয়ামী লীগের এত সাহস হয় কিভাবে যে একটা শহীদের কবরকে ভাঙার, একটা শহীদের কবরের গায়ে হাত দেওয়ার, ভেঙে চুরে তুসনাস করে দিছে? তাহলে আজকে এখন সরকার কি করতেছে? আমরা কেন বিচার পাইতেছি? ভেঙেছে আপনি শুক্রবারের দিন জুমার নামাজের পরে, গত শুক্রবারে জুমার নামাজের পরে। কবর দেওয়া হয়েছে কেরানীগঞ্জ আবদুল্লাপুর, ওইখানে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দোষররা এখনও কীভাবে সাহস পেতেছে? আওয়ামী লীগরা ভয় পাইব, লুকাইব কেন? আমরা এখন ভয়ে আসছি। আমরা মামলা করে এখন মামলার বিচার পাইতেছি না। আমরা মামলা করে আমরা এখন লুকাই থাকি, আতঙ্কতে থাকি। আমরা কেন এটা পাবো? আমাদের ছেলেরা কি দেশ স্বাধীন করছে এই জন্য? না, এই জন্য দেশ স্বাধীন করে নাই। আমাদের ছেলেদের রক্তের সাথে যেন সরকার বেইমানি না করে, আর আমাদের ছেলেদের সাথে যেন বেইমানি করা না হয়, এটাই আমরা ডক্টর ইউনূসের স্যারের কাছে, সরকারের কাছে এটাই বলতে চাই। আমাদের এখানে কোনো স্মারকলিপি দেয় নাই, কোনো কিছুই বলে নাই। এইখানে আমরা অনেকক্ষণ অবস্থান করছি, এখনও তাজুল ইসলামের অপেক্ষায় ছিলাম। উনি এখনো আসিয়ে নাই, উনি কোনো মানবতাও দেখায় নাই। আমাদের অপমান করছে, অপমান করা হয়েছে শহীদদের ফ্যামিলি সব মাদের, এবং উনি কোনো একটু আন্তরিকতাও দেখায় নাই যে শহীদের মারা রোজা থেকে আমার গেটের সামনে আসছে। আমি একটু সান্ত্বনা করতে পারি না, এই জন্য আমরা একটু কাছে যাই, একটা কথা বলি, উনি আসেও নাই, সান্ত্বনাও দেয় নাই। উনি ওনার জায়গায় বসে আছে। তো উনি যে বসে আছে কার চেয়ারে, উনি কার রক্তের বিনিময়ে চেয়ারে বসে আছে? ওনার আমরা পদত্যাগ চাই, ওনাকে আমরা এই চেয়ারে দেখতে চাই না। আজকে উনি আমাদের শহীদের রক্তের বিনিময়ে চেয়ারে বসে আছে। ওনার এটা মনে করা উচিত না, উনি করে না। ওনার তো কেউ হারায় নাই, উনি তো বেদনাদায়ক না, আমরা তো বেদনাদায়ক। আমাদের হৃদয় তো ব্যথা ভরা। আমি শহীদ সাইমের আম্মু, কেরানীগঞ্জ। আমার ছেলে শহীদ হয়েছে যাত্রাবাড়ি কাজলা। চেয়ারে